Hello everyone, welcome to your favorite YouTube channel বাঁশপাতা লাইভ। বাঁশপাতা লাইভ চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। রবার্ট এইচ শুলার বলেন যে শীতকালে কখনো গাছ কাটবেন না, কখনোই হতাশাগ্রস্ত অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অপেক্ষা করুন, স্থির হন, ঝড় কেটে বসন্ত আসছে। আমাদের মস্তিষ্ক কখনো কখনো নেগেটিভিটির মেশিনের মতোই কাজ করে। এটি ফোকাস করে চূড়ান্ত অপ্রাপ্তি, জীবনের পরাজয় ও অসাফল্যের দিকগুলিতে, এবং আমাদের চিন্তা এগুলির মধ্যেই স্থির হয়ে থাকে। যদি সকালবেলায় কেউ আমাদের সাথে দুর্ব্যবহার করে, সেটি আমাদের পুরোটা দিন নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট হয়। কখনো কখনো তো আমরা এমন বিশ্বাসেও স্থির হয়ে যাই যা নেগেটিভভাবেই সারাটা জীবনের জন্য স্থায়ী হয়ে যায়। বন্ধুরা, আমরা নিজেদের শরীরেও এই নেগেটিভ ভাবনা চিন্তাজনিত বিষবৃক্ষ রোপণ করে ফেলি। তো চলুন, সময় নষ্ট না করে দেখা যাক যে কিভাবে বিচারধারাকে নেগেটিভ থেকে পজিটিভ ক্ষেত্রে শিফট করতে হয়। নাম্বার 1, রিমেম্বার দ্য গুড থিংস। বন্ধুরা, এটি একটি চমৎকারী উপায়। যদি আপনার ব্রেইন নিজের থেকেই দুঃখজনক নেগেটিভিটির দিকে ছুটে যেতে চায়, সেক্ষেত্রে আপনাকে সচেতনভাবেই তাকে একটি সঠিক ট্রেনিং প্রসেসে নিয়ে যেতে হবে। একটি স্বপ্নের মতো সুন্দর জীবন পাওয়ার জন্য এই কাজটি আপনাকে করতে হবে। তবে এই টাস্কটি একদিনেই যে রাতারাতি হয়ে উঠবে তা নয়। এর জন্য অন্ততপক্ষে আপনাকে ধৈর্যের সাথে 11 দিন এর ওপর কাজ করতে হবে। প্রথম ধাপটি হলো আপনাকে একাগ্রতার সাথে স্থির মস্তিষ্কে আপনার সাথে বিগত 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, এমনকি এ যাবৎ জীবনে ঘটা ভালো বিষয়গুলির কথা চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, এবার একই রকম ফোকাস ধরে রেখে একটি নোটবুকে এই ভালো বিষয়গুলিকে লিপিবদ্ধ করতে হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে এই কাজটি আপনাকে করতে হবে। তৃতীয়ত, ম্যাজিক মেমোরি বক্স বা জার। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধু। ছোট ছোট চিরকুটে নিজের সুখ, প্রাপ্তি, আনন্দ সংক্রান্ত বিষয়গুলি যা আপনার জীবনে এ যাবৎ ঘটেছে তা লিখে ফেলুন। এবার এগুলিকে একটি বয়াম বা বাক্সে রেখে দিন। দিনের বিভিন্ন সময়ে এর ভিতর হাত ঢুকিয়ে র্যান্ডামলি যে কোনো একটা তুলে নিন। তার মধ্যে লেখা ঘটনাটিকে অনুভূতির সাথে পড়ুন, ধন্যবাদ দিন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, দেখতে থাকুন এর চমৎকারী প্রভাব আপনার মানসিকতায়। 2, নিজেকে আরও বেশি পজিটিভ হওয়ার পারমিশন দিন। একটি সাধারণ সমস্যা হলো আমরা প্রায়শই নিজেদের মাইন্ডসেট পরিবর্তন করতে চাইলে আমাদের অন্তঃসত্ত্বা তাকে বাধা দেয়। সে বলে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে যে মানুষেরা চলছে তারা আসলে আগত সমস্যাকে উপলব্ধি করতে পারছে না, তাকে দেখতে পারছে না, ফলে বোকার মতো পজিটিভ থেকে যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে আমাদের ভাবনায় থাকা এই সব সমস্যার প্রায় সবগুলি অলীক। এখানে আপনার কাজ হচ্ছে নিজেকে ভিন্নভাবে ভাবার পারমিশন দেওয়া। নিজেকে বলুন যে আমি তোমাকে অনুমতি দিচ্ছি বন্ধু, তুমি 21 দিনের জন্য হলেও সেই সব পজিটিভ মানুষগুলির মতো করে ভাবো। অলীক আশঙ্কায় হতাশাকে ডেকে এনো না। যদি এতে তোমার জীবনে সদর্থক পরিবর্তন না আসে, তবে তুমি নিজের পুরাতন নেগেটিভ থট প্যাটার্নেই ফিরে এসো। সে সুযোগ তো তোমার রইলই। নাম্বার 3, ডু থিংস ইউ লাইক। আনন্দের বাতাবরণ আমাদের পজিটিভ ভাবতে সহায়তা করে থাকে। আর এই আনন্দ আসে যখন আমরা আমাদের নিজেদের পছন্দের কাজ করি। নিজের পছন্দের খাবার খান, পছন্দের মুভি দেখুন, নিজের পছন্দের খেলায় অংশগ্রহণ করুন, নিজের পছন্দের হবিতে সময় দিন, অথবা কিছু সময় নিজের পছন্দের মানুষদের সাথে কাটান। নিজের ব্যস্ততম দিনের মধ্যেও নিজের পছন্দের জন্য
15 মিনিট সময় বের করুন। নিজের ভীষণ পছন্দের সাবান প্রতিদিন ব্যবহার করুন। সুগন্ধি মোম প্রজ্বলন করুন। এগুলি আপনার অবচেতন মনকে পজিটিভ দিশায় ধাবিত করতে থাকে নিরন্তর। 4 নম্বর, নিজেকে ক্ষমা করার অনুশীলন করুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কখনো কখনো এটি সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনের বিপক্ষে। কাজটি অত্যন্তই চ্যালেঞ্জিং। অত্যন্ত সচেতনতার সাথে আপনি নিজের প্রতি ক্ষমাশীল ও প্রেমপরায়ণ হন। নিজের সবচাইতে পছন্দের এবং ভালোবাসার মানুষটিকে নিজের জায়গায় বসিয়ে নিন। মনে করুন আপনিই সে। তার প্রতি আপনি যেমন ক্ষমাশীল থাকেন, কুকথা বর্জন করেন, প্রেমময় ভাবনা রাখেন, নিজের প্রতিও ঠিক তেমনই সদয় হন। নিজেকে বারবার বলুন, হে বন্ধু, হে প্রিয়জন, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। তাই তোমার সকল দোষ আমি মার্জনা করেছি। তুমি সম্পূর্ণরূপেই ক্ষমার যোগ্য। আমি তোমাকে সকল দোষ থেকে, অভিযোগ থেকে মুক্ত করলাম। তুমি একজন অত্যন্ত সুন্দর, সুশীল মানুষ। তোমার ওপর মহান ঈশ্বরের আশীর্বাদ ও করুণা নিরন্তর বর্ষিত হচ্ছে। নাম্বার 5, পজিটিভ ও সফল মানুষদের থেকে শিখুন। বন্ধুরা, এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি। ছোটবেলা থেকেই আমরা সফল ও সদর্থক মানুষদের জীবন আলেখ্য শুনে আসছি, কিন্তু পালন করতে পারছি না মোটেই। এক্ষেত্রে আজ আমরা শিখব একটি সম্পূর্ণ ভিন্ন উপায়। প্রথমেই আপনি আপনার দেখা বা শোনা পছন্দসই ব্যক্তির জীবনের পজিটিভ কিছু ঘটনা শুনে ও জেনে নিন মনোযোগের সাথে। এবার এমন কোনো স্থানে যান যেখানে পরিবেশ তুলনামূলক শান্ত, অথবা আয়নার সামনে দাঁড়ান। এবার নিজেকে সেই চরিত্রটি ভেবে নিন, যে পজিটিভ ঘটনাটি জেনেছিলেন তার সম্পর্কে, সেটি পারফর্ম করে যান আদর্শ মানুষটির মতো করেই। এখানে জীবনে শ্রেষ্ঠ অভিনয়টি করার চেষ্টা করুন পূর্ণ আবেগের সাথে। কয়েকদিন ধৈর্য ধরে এই প্র্যাকটিসটি করে দেখুন। আপনার মানসিক পরিবর্তনে চারপাশের সকলেই অবাক হয়ে যাবেন, আর আপনি পাবেন অদম্য স্পৃহা, অনির্বচনীয় সুখানুভূতি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভবিষ্যতে সদর্থক আরও অনেক ভিডিও আনার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ।